বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে দারুণ দারুণ কিছু নন ফিকশন বই আপনাদের সামনে তুলে ধরব। সবকটা বই আপনাদের খুবই ভালো লাগবে এবং এই বইগুলো যদি কালেকশনে না থেকে থাকে অবশ্যই আজই পারচেস করে নিতে পারেন। এই বইগুলো সম্পর্কে আমি যেমন মুদ্রিত মূল্য তথ্য ইত্যাদি দেবো, তেমনই বইটা হার্ড কভারে কোন প্রকাশনীর ইত্যাদি সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম বইটি হচ্ছে সুজয় ঘোষের কলকাতার সিনেমা হল, পটভূমি ও ইতিবৃত্তান্ত। এই ধরনের বই বর্তমান দিনে খুবই প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় এই অর্থে, কারণ কলকাতার সিনেমা হলগুলো যেগুলো সিঙ্গেল স্ক্রিন একে একে উঠে যাচ্ছে এবং অনেক স্মৃতি কিন্তু আজ আবারও সাগরের অতলে চলে যাচ্ছে। তো সেই কারণে এই ধরনের বইগুলোকে কালেকশনে রাখা একদিক থেকে যেমন পুরনো স্মৃতিগুলোকে ফিরে পাওয়ার একটা উপায় হতে পারে, তেমনি সেই সমস্ত দিনগুলো যখন বাংলার স্বর্ণযুগ চলছে সিনেমা জগতে, সেই দিনটাকে মনে করার জন্যও এই বইটা সমানভাবে প্রাসঙ্গিক। বইটা এসেছে অরণ্যমন প্রকাশনী থেকে, ৩৫০ টাকা মুদ্রিত মূল্য। বইটার মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ২৩০ মতো এবং বইটা হার্ড কভারে রয়েছে। বইটার সূচিপত্র আপনাদের সামনে তুলে ধরছি। একটা সময় ছিল যখন বাংলাতে সিনেমা কালচার ইত্যাদি বিষয়গুলো ছিল এবং প্রচুর পরিমাণে কিন্তু সিনেমা নিয়ে চর্চা করা হতো, নতুন নতুন সিনেমা হল তৈরি হতো। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল দর্পণা, এলিট, ভারতী, আলো ছায়া ইত্যাদি। তো সেই সমস্ত সিনেমা হলগুলো কেমনভাবে চলতো, কিভাবে কোন সিনেমা সেখানে এসেছিল ইত্যাদি নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই বইটির ২ মলাটের মধ্যে। শেষে পরিশিষ্ট অংশে বিভিন্ন ছবিও দেখতে পাই তৎকালীন সময়ের বিভিন্ন যে সিনেমা হলগুলো, প্রেক্ষাগৃহগুলো ছিল সেগুলোর, এবং সত্যজিৎ রায়ের সিনেমাগুলো কোন চলচ্চিত্র প্রেক্ষাগৃহে চলেছিল সেগুলো নিয়েও কিন্তু তথ্য আপনারা এই বইটির ২ মলাটে পেয়ে যাবেন। তার সাথে অবশ্যই একটা ছকও দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি কোন স্থানে ছিল, কত সালে উদ্বোধন হয়েছিল প্রেক্ষাগৃহের এবং বর্তমানে সেটা আজও খোলা আছে কি নেই সেই সম্পর্কিত একটা ছকের আকারে গোটা বিষয়টাকে তুলে ধরা হয়েছে বইয়ের শেষে। আমার মনে হয় এই ধরনের বই শুধুমাত্র সিনেমা প্রেমী যারা তাদের জন্যই নয়, তার সাথে যারা কলকাতাকে আরও কাছ থেকে জানতে চাইছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো একটা উল্লেখের দাবি রাখে। তো ৩৫০ টাকা মুদ্রিত মূল্যতে আপনারা এই বইটাকে দেখতে পারেন এবং প্রথম নন ফিকশন বই হিসাবে আমি অবশ্যই হাইলি রেকমেন্ড করব এই বইটাকে। পরের বই রয়েছে লীলা মজুমদারের রায়বাড়ি। দেখুন, বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যজিৎ রায় এই দুই পরিবারকে নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা করি এবং আলোচনা করতেও ভালোবাসি। তো সেই জায়গা থেকে যখন রায় পরিবারকে নিয়ে আলোচনা করা হচ্ছে এবং সেখানে লেখিকা হচ্ছেন লীলা মজুমদার, তখন তো অবশ্যই এই বইটা পারচেসের দাবি রাখে। বইটা ৩৫০ টাকা মুদ্রিত মূল্য আমার কপিটা, তবে দাম বেড়ে এখন ৪০০ টাকা হয়েছে। তার উপর যতটা ছাড় হয় সেই অনুযায়ী। এখানে কি কি সূচিপত্র আছে দেখতে পাচ্ছেন। সুখলতা রাও থেকে শুরু করে পূর্ণলতা রাও, সুকুমার রায়, সত্যজিৎ রায়, একেবারে যে রায় পরিবারের উল্লেখযোগ্য সদস্য যারা লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন তাদের একেবারে কাছ থেকে দেখা, কারণ লীলা মজুমদার পরিবারেরও অংশ ছিলেন। তো বিভিন্ন সাক্ষাৎকার এবং অন্যান্য থেকে যা তথ্য পাই তার থেকে অনেক অজানা তথ্য কিন্তু এই বইটা ২ মলাটের মধ্যে আমরা পেয়ে যাব। বইটা এসেছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। বইটা ওপরটা পেপার ব্যাক এবং ভেতরে কিন্তু লেখার অন্যান্য মানগুলো যথেষ্টই ভালো। ছবিও রয়েছে বেশ কিছু জায়গায় এবং ওপরের ছবিটা তো দেখতেই পাচ্ছেন, স্বয়ং সত্যজিৎ রায়েরই আঁকা, বুঝতেই পারছেন। তো আমার মনে হয় এই বইটাও ভালো। যখন সত্যজিৎ রায়ের কথা আসছে, বাঙালির কথা আসছে, অবশ্যই ডাকটিকিটে বাংলা ও বাঙালি নামে এই বইটাকে আমি দেখাতে ইচ্ছা প্রকাশ করব। তথাগত পাবলিকেশন থেকে আসা এই বইটি ২ মলাটের মধ্যে আপনারা বাঙালির যে বিভিন্ন কৃতিকলাপ এবং তার জন্য ডাকটিকিটে তাদের নাম ইত্যাদি সমস্তটা পাবেন। এখানে যেমন নেতাজির ডাকটিকিট নিয়ে আলোচনা রয়েছে, তেমনি কবি নজরুলকে নিয়েও ডাকটিকিটের বিষয় রয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে ডাকটিকিট নিয়ে বিভিন্ন বিতর্কের বিষয় এসেছিল, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা রয়েছে এই ২ মলাটের মধ্যে এবং অবশ্যই কালারিং ছবি রয়েছে ডাকটিকিটগুলির। তো আমার মনে হয় যারা ডাকটিকিট সম্পর্কে পড়তে ভালোবাসেন, তাই সেগুলোকে সংগ্রহ করতে ভালোবাসেন, তাদের জন্য একটা এনসাইক্লোপিডিয়া হিসেবে কিন্তু কাজ করতে পারে এই বইটি। দাম বেশি নয়, মাত্র ১৫০ টাকা এবং তার উপর তো অবশ্যই ছাড় ইত্যাদি তো হয়ে যাবে। তো আমার মনে হয় যে ১৫০ টাকার মধ্যে একটা এই ধরনের নন ফিকশন বই আপনাদের সকলকেই মানে একটা আনন্দ দেবে পড়ে। এবং আমি আরও যোগ করব যে এই বইটার সাথে সাথে আনন্দ প্রকাশনেরও একটি ডাকটিকিটের ওপর বই রয়েছে, যেটাও আমার কাছে রয়েছে, আমি দেখিয়েওছিলাম। তো সেই বইটাকেও পারচেস করে নিতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ডাকটিকিটের ইতিহাসটা জানতে পারবেন।
এরপর রয়েছে শুটিংয়ের গল্প, সম্পাদনা করেছেন সন্দীপ রায়। উত্তরণ পাবলিশার্স থেকে আসছে এই বইটা। এই বইটারও কিন্তু ভেতরের যে বিষয় সেটা বেশ বেশ ভালো। এই কারণেই দেখুন, সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমাতে তো অনেক চরিত্র অভিনয় করেছেন বিভিন্ন মানুষ নামি দামি। তো তাদের ভাষাতে, তাদের কলমে শুটিংয়ের গল্পগুলো যখন জানবো, তখন পড়তে কতটাই তো ভালো লাগবে। তো আমার সেই জায়গাটা থেকেই বক্তব্য যে আপনারা সূচিপত্র লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রী যারা সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন, তাদের কলমে কিভাবে তাদের কীরকম এক্সপিরিয়েন্স ছিল সেই সম্পর্কে লেখা রয়েছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন স্বয়ং সত্যজিৎ রায়েরও কলমে রয়েছে, রবি ঘোষ রয়েছেন, সৌমেন্দু রায় রয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছেন, মনোজ মিত্র রয়েছেন। তো প্রত্যেকের কলমে লেখা রয়েছে এই অভিজ্ঞতাগুলো। খুব সুন্দর একটা বই, তথ্য সমৃদ্ধ বই, এবং অনেক কিছুই জানা যাবে। আমার মনে হয় এই বইটা আপনাদের সকলকেই পড়া দরকার যারা সত্যজিৎ প্রেমী এবং শুটিং প্রেমী। এরপর রয়েছে অনিরুদ্ধ সরকারের রহস্যে ঘেরা হিমালয়। এই বইটার অবশ্যই মাইথোলজির একটা দিককে বর্ণন করে এবং পঞ্চকেদার রহস্য, তারপরে সাংগ্রিলার রহস্য ইত্যাদি রয়েছে। এমনকি চুম্বক পাহাড় বলে একটা অংশ রয়েছে যেখানে ম্যাগনেটিক ফিল্ডের একটা কাজ রয়েছে। তো এরকম বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য, ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা, এবং সূচিপত্রটা আমি দেখিয়ে দিচ্ছি। হিমালয়ের ইয়েতি রহস্যও কিন্তু বাদ পড়েনি এই বইটি দুই মলাটের মধ্য থেকে। বইটা এসেছে শব্দ প্রকাশনী থেকে এবং দাম প্রায় 350 টাকার মতো। বর্তমানে কিছুটা হয়তো দাম বাড়তেও পারে। তো আপনারা চাইলে এই বইটাকে কিনতে পারেন। ওপরের প্রচ্ছদটা কিন্তু তারিফ করার মতোই, ভীষণই সুন্দর লাগে দেখতে, এবং পেছনে বিবলিওগ্রাফি দেওয়া রয়েছে, তথ্য ঋণ কোথা থেকে সংগ্রহ হয়েছে সেগুলো নিয়ে যেমন লেখা রয়েছে, তেমনই ফটোগ্রাফসও রয়েছে যাতে আপনাদের পড়তে গিয়ে আরও বেশি আপনারা থ্রিল হতে পারেন, মজা নিতে পারেন ইত্যাদি। তো সব দিক থেকে খুব ওয়েল এডিটেড বই বলবো, এবং চেষ্টা করা হয়েছে যে ছোট্টর ওপর প্রত্যেকটা নিয়ে একটা করে অংশ রাখতে, যাতে চেষ্টা করা হয় কভার করা হয়। এর সাথে তিব্বতের ওপর একটা বই রয়েছে ওনারই লেখা, অবশ্যই ওটাকেও পড়ে নিতে পারেন। পরিশেষে আমরা চলে এসেছি কৌশিক মজুমদারের নোলা নামে বইটা, যেটা খাদ্যপ্রেমীদের পক্ষে আরও বেশি ইন্টারেস্টিং হবে। আমাদের দেশে বিদেশের বিভিন্ন খাদ্যর রচনার ক্ষেত্রে একটা ইতিহাস রয়েছে, কি করে খাদ্যটা তৈরি হলো, মিষ্টিমুখ থেকে শুরু করে বিভিন্ন ভেজ এবং ননভেজ খাদ্য কিভাবে এসেছে তার ইতিহাস যদি জানতে চান, এই বইটার সে থেকে ভালো বই আমার মনে হয় বর্তমান বাজারে নেই। কারণ বইটাতে যেমন ছবি দিয়ে বোঝানো হয়েছে, তেমনই পুরনো বহু তথ্যকে নিয়ে আসা হয়েছে। তার সাথে অবশ্যই কৌশিক মজুমদার যেহেতু বইটার রচয়িতা, সেই জন্য বইটার মধ্যে প্রচুর পরিমাণ অজানা তথ্যকে সংকলিত করা হয়েছে। বুক ফার্ম থেকে এই বইটা এসেছে এবং দেশি বিদেশি 150 ওপর রান্না নিয়ে আলোচনা রয়েছে। যারা খাদ্যপ্রেমী তাদের জন্য তো খুব ভালোই, এমনকি যারা একটু জ্ঞানপ্রেমী তাদের জন্যও বেশ ভালো। তো সব মিলিয়ে আজকে চেষ্টা করলাম নতুন নতুন বেশ কয়েকটা বই দেখাতে আপনাদের সামনে, এবং এই প্রত্যেকটা বই কিন্তু অত্যন্ত ভালো আমার মনে হয়। আপনারা কালেকশন করে যদি একটু পড়তে পারেন, আমার মনে হয় যে অনেক কিছুই আপনারা জানতে পারবেন, ভালো লাগবে নন ফিকশন বই হিসাবে। কেমন লাগলো আজকের রেকমেন্ডেশনগুলো? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।